মুর্শিদাবাদের নওদার দিকে নজর রাখবো। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে নওদায় বোমাবাজি এবং মৃত্যুতে রীতিমতো উত্তেজনা, বিবাদ আর জমি বিবাদে নওদায় বোমাবাজি, আর সেই বোমাবাজিতে নিহত হয়েছেন একজন খুড়তুতো ভাইদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, কথা বলবো তার সঙ্গে। আরো একবার জানিয়ে রাখি, নওদায় বোমাবাজি, মৃত্যুতে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি, জমি বিবাদে নওদায় বোমাবাজিতে নিহত একজন খুড়তুতো ভাইদের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ রয়েছে। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এমন কি পরিস্থিতি তৈরি হলো যেখানে এরকম বোমাবাজি এবং একজনের মৃত্যু, তারপরে এই উত্তেজনা? একদম তাই। দেখো, এই মুহূর্তে কিন্তু উত্তেজনা রয়েছে এবং দেহ তুলতে বাধা দেয় পুলিশকে, এবং পুলিশের কাছে দাবি তাদের যে অভিযুক্ত যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই নওদার আলীনগর এলাকায়, একদম প্রত্যন্ত এলাকায়, একবারে সীমান্তবর্তী এলাকা, তোমার নদিয়ার একবারে দিকে, সেই আলীনগর গ্রামে দীর্ঘদিন ধরে এই যে কাসিমুল শেখ যে রয়েছে তার সঙ্গে জমি নিয়ে বিবাদ, তাদেরই পরিবারের পারিবারিক বিবাদ, এবং সেখানে আজকে ঘর তৈরি করা হচ্ছিল এবং সেই ঘরের সময়তেই এসেই সাদিকুল শেখ নামে একজন এসে বোমাবাজি করে বলে অভিযোগ। তার দলবল এসে বোমাবাজি করে এবং সঙ্গে সঙ্গে কাসিমুল শেখ তোমার মৃত্যু হয় এবং আরও বেশ কয়েকজন আহত হয়। এবং তাদের গ্রামবাসীদের অভিযোগ, পুলিশকে বারে বারে বলা হলো, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যদিও ঘটনার সময় সঙ্গে সঙ্গে নওদা থানার পুলিশ এসে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে, এবং পুলিশকে ঘিরে ধরে কিন্তু তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তাদের অভিযোগ যে অভিযুক্তদেরকে শীঘ্রই গ্রেপ্তার করা হবে, যদিও তাদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় উত্তেজনা রয়েছে এবং তোমার দেহ ফেলে রেখে কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছে, এবং অভিযুক্তদেরকে গ্রেপ্তার না করা হলে দেহ তুলতে বাধা দিচ্ছেন গ্রামবাসীরা। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে খুব শীঘ্রই গ্রেপ্তার করা হবে যে সমস্ত অভিযুক্ত, তাদের খোঁজে তল্লাশি চলছে। তারা ঘটনার পরে পলাতক, এবং এই জমির ব্যাপার নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে বিবাদ চলছে বলে কিন্তু গ্রামবাসীরা জানিয়েছে। এবং গতকালকেও পুলিশের পক্ষ থেকে একটা মীমাংসা করার চেষ্টা হয়েছিল এবং সেখানে মীমাংসাও করে দেওয়া হয়েছিল। তারপরে কিন্তু আজকে সকালবেলাতে ওই সাদিকুল এবং সাদিকুলের লোকজন তারা এসে বোমাবাজি করে এবং সেই বোমাতেই কিন্তু মৃত্যু হয় একজনের। তারপরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। যদিও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং এলাকায় এই মুহূর্তে কিন্তু তোমার এলাকার মানুষেরা দাবি করছেন যে অভিযুক্তদেরকে গ্রেপ্তার না করা পর্যন্ত দেহ তুলতে দেওয়া হবে না। বেশ প্রণব। ঝাড়খণ্ডে ডাকাতি, আর ঝাড়গ্রামে গ্রেফতার। ঝাড়খণ্ডে মাথায় বন্দুক ঠেকিয়ে সোনা লুট, আর চাকুলিয়া বাজারে 2 কোটির সোনা লুট দুষ্কৃতীদের। ঝাড়গ্রামে জাম্বনিতে পাকড়াও 2 দুষ্কৃতী। কিভাবে গ্রেফতার করা হলো 2 দুষ্কৃতীকে, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, বিস্তারিত জানবো। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে জামবনির পরিহাটি এলাকায় গতকাল রাতে যখন পুলিশ নাকা চেকিং করছিল, কারণ পুলিশের কাছে তার আগেই ঝাড়খণ্ড থেকে খবর এসেছিল যে সেখানে 2 কোটি টাকা সোনার ডাকাতি হয়েছে, এবং সেই স্বর্ণকার যখন দোকানের দিকে আসছিল তার আগেই দুষ্কৃতীরা তার জন্য ওত পেতে সেখানে বসেছিল। সেই দোকানের সামনে আসতেই তাকে পেছন দিক থেকে একজন ছুরি দিয়ে গলায় ধরে এবং তারপরেই সামনে থেকে একজন বন্দুক ঠেকিয়ে তার কাছ থেকে 2টি সোনার বাক্স, প্রায় 2 কোটি টাকার সোনা ছিল যার মধ্যে, সেই সোনা নিয়ে সেখান থেকে চম্পট দেয়। এরপরেই সেই ব্যক্তি ছুটে ছিল, তার পিছনে যেতে অনেক ধরতে না পারায় ঝাড়খণ্ড থানাতে গিয়ে চাকুলিয়া থানাতে অভিযোগ করে ঝাড়খণ্ডের, এবং চাকুলিয়া থানা থেকে সীমান্তবর্তী যে থানাগুলি রয়েছে ঝাড়খণ্ডের সীমান্তবর্তী, যেমন জামবনি এবং ওপাতে গোপীবল্লভপুর, সমস্ত জায়গাতেই তারা ইনফরমেশন দিয়েছিল যে তাদের ওখানে ডাকাতি হয়েছে এবং ডাকাত দল এখান থেকে চম্পট দিয়েছে। এই মোতাবেক পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালায় এবং গতকাল রাত্রেই 3 সন্দেহভাজনকে 2টি বাইকে করে আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই তাদের কথায় অসঙ্গতি থাকায় 2 ব্যক্তিকে যখন তারা সার্চ করছিল সেই সময় পেছনে যে ব্যক্তি ছিল তার কাছেই আগ্নেয় অস্ত্র ছিল, সে বাইক নিয়ে সেখান থেকে চম্পট দেয়। ইতিমধ্যে পুলিশ 2জনকে সেখান থেকে গ্রেপ্তার করে, তার কাছ থেকে উদ্ধার হয় 2 কোটি টাকার সোনা, এবং ঝাড়খণ্ড থানাকে খবর দেওয়া হয় যে এই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করা প্রায় 2 কোটি টাকার সোনা রয়েছে। সেক্ষেত্রে চাকুলিয়া থানা থেকে 3 জন দুষ্কৃতী একটি মোটরসাইকেলে করে আমাদের দোকানে আসে এবং গান পয়েন্টে আমাদের দোকান থেকে প্রায় 2 কোটি টাকার সোনার অর্নামেন্টস ছিনতাই করে। আমরা চাকুলিয়া থানায় জানাই। ঘটনা ঘটার আধ ঘন্টার মধ্যে জাম্বনি থানা মোটরসাইকেল সহ 1 জন দুষ্কৃতীকে আটক করে এবং ছিনতাই হওয়া সমস্ত সোনার গহনা উদ্ধার করে। মজে গিয়েছিল খাল, জলের অভাবে বন্ধ হতে বসেছিল কৃষিকাজ।
হাওড়ার আমতায় সেই খালি সংস্কার করল কৃষি ও সেচ দফতর। এর জন্য খরচ হয়েছে ৭৫ লক্ষ টাকা। দেখুন। কয়েকদিন আগেও এটা ছিল মজে যাওয়া খাল, সংস্কারের পর এখন খালের বুকে জল। হাওড়ার আমতা ২ নম্বর ব্লক, এখানকার খালনা এবং পশ্চিম খালনার মধ্যে রয়েছে খাল। দুপাশে বিঘার পর বিঘা চাষের জমি। খালের জল চাষের জন্য বড় ভরসা, কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে মজে গিয়েছিল, বন্ধ হতে বসেছিল কৃষিকাজ। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল খাল সংস্কার করা হোক। সেই মতো উদ্যোগ নেয় কৃষি ও সেচ দপ্তর। প্রায় ৪.৫ কিলোমিটার খাল সংস্কার করা হয়। এর জন্য খরচ হয় ৭৫ লক্ষ টাকা। মজে যাওয়া খালে এখন জল, কৃষকদের মুখে ফিরেছে হাসি। ভালো সুবিধা হয়েছে, মানে জল আসবে, চাষিরা চাষ করতে পারবে, তার জন্য আমাদের উপকার চাষিদের হয়েছে। আগে কি অবস্থায় ছিল খাল? আগে খাল তো বুঝে গিয়েছিল, জল আসতুনি, চাষিরা চাষ করতে পারতুনি। এখন তো উন্নতি হয়েছে, এখন তো প্রচুর সুবিধা হয়েছে। খালটা কাটার পর আমাদের এই সবগুলো চাষ হতো না আগে, এখন চাষ হবে। খালটা আগে খুবই খারাপ অবস্থায় ছিল, খালটা সরু, মানে পাতিমনে ভর্তি হয়ে গিয়েছিল, মজে গিয়েছিল। হ্যাঁ, বুঝে গিয়েছিল। এই জায়গায় পুরো কৃষিকাজ একদম হতোই না, মানে জলের অভাবে খাল মজে গিয়েছিল। কৃষকরা আমাকে আবেদন করেন, জানান, এবং সাথে সাথে আমরা এগ্রি ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে এই খাল কাটার প্রকল্প নিই এবং পরে বাস্তবায়ন করার চেষ্টা। ৪,১০০ মিটার খাল প্রথম দফায়, আবার আরও ১ কিলোমিটার খাল পূর্ব খালনার দিকে কাটানো হচ্ছে। হাওড়া থেকে সন্তু মালিক, নিউজ ১৮ বাংলা। এবার মহেশতলার দিকে নজর রাখবো। ৪০ বছর পর বাড়িতে ফিরল বিদ্যুৎ, নয় অসহায় পরিবারের পাশে কাউন্সিলর। মহেশতলার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগ। আমার সঙ্গে সমীর রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, এই ৯ পরিবারে এতদিন কারেন্ট ছিল না কেন? ৪০ বছর ধরে তাদের কারেন্ট ছিল না, কি কারণ? এই যে ৪০ বছর ধরে কারেন্ট ছিল না, এদের যেহেতু আর্থিক অবস্থা অনটন আছে, সেই আর্থিক কারণে এরা বিদ্যুৎ নিতে পারছিল না। কিন্তু পাশের পাড়া থেকে বিদ্যুৎ নিত, কিন্তু বিদ্যুৎ যখন তখন ওরা কেটে দিত, কিছু পয়সা নিত, তারপরে কেটে দিত। তারপরে এই যে দীর্ঘদিন অনটনের কারণে যে ওখানকার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহাকে জানায়। গোপাল সাহার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন কথা বলার পরে তারপরে এমপির কাছে, এমপি সংসদ আছে যে অভিষেক ব্যানার্জি, তাকে জানায় এবং তার পিএকে জানায়। তখন জানার পরে দ্রুত গতিতে বেশ কিছুদিনের মধ্যেই ওই বিদ্যুৎ লাগানো ৯টা বাড়িতে বিদ্যুৎ লাগায় এবং গোপাল সাহাকে ধন্যবাদ জানায় এবং অভিষেককে ধন্যবাদ জানায়। বেশ, নিউজ ১৮কে আমাদের ধন্যবাদ যে নিউজ ১৮ প্রত্যেকবারই আমাদের এই যে বিদ্যুৎগুলো আমরা সংযোগ দিই, তারপরে নিউজে দেখানোর পরে আরও অনেক লোক আমাদের কাছে যোগাযোগ করে। যতদিন বাড়ি করেছিল তবে থেকে তাদের বিদ্যুৎ নেই। আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই ব্যাপারটা এবং তার অফিস থেকে সমস্ত ডিটেলস নিয়ে এবং সিএসসিকে বলা হয়। তারপরে ওদের বাড়ির বিল দেওয়া হয়, বিল পেমেন্ট হওয়ার পরে আজকে ওদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ হচ্ছে।